প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। তোমরা যারা 2025 সালে 26 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য রিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রিয়ারেন্স ইংরেজি প্রথম পত্রে 10 মার্কের জন্য আসে। অবশ্যই এ প্লাস বা পাস করতে হলে অবশ্যই তোমাদেরকে রিয়ারেন্সে 10-এর মধ্যে 10 পেতে হবে। যদি রিয়ারেন্সে ভালো মার্ক করতে পারো তাহলে রেজাল্টও ভালো হবে। সেই জন্য আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিওতে রিয়ারেন্স শিখাচ্ছি বাংলা অর্থ সহকারে। প্রত্যেকটা ভিডিওতে এইভাবে বাংলা অর্থ সহকারে শিখাচ্ছি যেন তোমরা পরীক্ষায় 10-এর মধ্যে 10 পেয়ে যাও। সিরিয়াল মতনে দেওয়া হচ্ছে, তোমরা আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা। চলো আজকে আমরা শিখবো রিয়ারেন্স। এটার নাম হলো খানজাহান আলী। এইচএসসির জন্য এটা আগেও আসছিল। কুমিল্লা বোর্ড 2017-তে আসছিল, ময়মনসিংহ বোর্ড 2022-এ আসছিল এই রিয়ারেন্সটা। চলো আমরা শিখি কিভাবে আনসার করতে হয়। প্রথমে দেখি, তারপরে শিখি। আনসার করতে হবে টেবিল আকারে। যেহেতু তোমাদের 10 মার্কের জন্য রিয়ারেন্স আছে, সেহেতু তোমরা এক থেকে সিরিয়াল মতনে 10 লাগাত লিখবা। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10টা লিখবা। এইখানে যেগুলা লাইন দেওয়া আছে, 10টা লাইন দেওয়া আছে, সবগুলা লাইন এলোমেলো দেওয়া আছে, একটাও কিন্তু সিরিয়াল মতনে দেওয়া নাই। অবশ্যই তোমরা সিরিয়াল মতনে লিখতে হবে, কেননা এলোমেলো লাইনকে তোমরা কি করতে হবে, সিরিয়াল মতনে যেটা আগে হবে সেটা আগে লিখতে হবে, যেটা পরে হবে সেটা পরে লিখতে হবে। তাহলে তোমরা মার্ক পাইবা 10। প্রথম লাইনটা হবে এটা খানজাহান আলী, যেহেতু তার নাম দেওয়া আছে, হ্যাঁ, সে কি ছিলেন এটা উল্লেখ করছে, তাই এই লাইনটা সর্বপ্রথম হবে। সেই জন্য আমরা বি আনলাম প্রথম। এরপরে 2-এর সোজা হবে দ্বিতীয় লাইনটা। এই লাইনের পরে বি লাইনের পরে হবে ডি নাম্বার লাইন, সেই জন্য এখানে ডি হবে। এভাবে ধারাবাহিকভাবে তোমরা লিখবা। সবার আই নাম্বার লাইনটা হবে সবার শেষে, এই লাইনটা হবে সবার শেষে, সেই জন্য 10 নাম্বার লাইনের সোজাসুজি তোমরা লিখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এভাবে টেবিল আকারে লিখার পরে বি নাম্বার লাইনটা প্রথমে লিখবা, এরপরে ডি নাম্বার লাইনটা লিখবা, এরপরে ই নাম্বার, এরপরে এইচ নাম্বার, এভাবে ধারাবাহিকভাবে প্যারাগ্রাফ আকারে তোমরা অবশ্যই কি করবা, লিখে দিবা, যাতে তোমরা 10-এর মধ্যে 10 মার্ক পেতে পারো। অবশ্যই এই সিস্টেমে তোমরা উত্তর দিবা, বক্স আকারে, এরপরে প্যারাগ্রাফ আকারে নিচে লিখে দিবা। চলো আমরা বাংলাটা শিখি। বাংলাটা পড়লে অবশ্যই পরীক্ষায় মনে থাকবে। প্রথমটা হবে বি। বি নাম্বারটা হলো খানজাহান আলী ছিলেন একজন দার্শনিক ব্যক্তি। খানজাহান আলী ছিলেন একজন কি ব্যক্তি? দার্শনিক ব্যক্তি। অবশ্যই মনে রাখবা প্রত্যেকটা লাইন। তারপরে হবে ডি নাম্বার লাইনটা, তিনি ইসলাম প্রচার করতে এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘব করতে বাগেরহাট আসেন। তার উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার এবং মানুষের কি দুর্দশা, হ্যাঁ, উন্নতি করার জন্য বা দুর্দশা দূর করার জন্য। এরপরে ই নাম্বারটা হবে, ই নাম্বারটা দেখি আমরা, তিনি বাগেরহাটকে অনেক সমস্যায় আক্রান্ত অবস্থায় পান। তিনি যখন বাগেরহাট আসছে তখন তিনি অনেক দুর্দশা অবস্থায় বাগেরহাট পাইছে। এরপরে এইচ নাম্বারটা হবে, পানির সংকট ছিল তার মধ্যে অন্যতম। সবচেয়ে বেশি সমস্যাটা ছিল পানির সমস্যা, যার কারণে মানুষ পানি পান করতে পারছিল না। দেখি আমার পরে এ নাম্বার হবে। এরপরে যেহেতু বাগেরহাট বঙ্গোপসাগরের নিকটবর্তী, তাই পানির স্বাদ সাধারণত লবণাক্ত। যেহেতু বঙ্গোপসাগর কাছে বাগেরহাটের দ্বারে, সেই জন্য লবণাক্ত পানি ছিল, যার কারণে মানুষ পানি পান করতে পারছিল না। এরপরে হবে সি নাম্বারটা, তিনি তাই মানুষের জন্য মিঠা পানির ব্যবস্থা করতে অনেক পুকুর খনন করেন। খানজাহান আলী কি করছেন? অনেক পুকুর খনন করছেন মানুষের পানির অভাব মেটানোর জন্য। এরপরে হবে যে নাম্বার, যে নাম্বারটা হলো গৌরদিঘি তাদের মধ্যে একটি। এটা হবে গৌরদিঘি তাদের মধ্যে একটি। এরপরে হবে যে নাম্বার, পরে হবে জি নাম্বারটা। জি নাম্বারটা দেখি, ফলে তিনি পানির সমস্যার সমাধান করেন, অনেক পুকুর খনন করেন এবং মিঠা পানির ব্যবস্থা করেন, যার কারণে পানির সমস্যা বাগেরহাট থেকে দূর হয়। এরপরে হবে এফ নাম্বারটা। এফ নাম্বারটা আমরা দেখি, তার স্মৃতি কখনো বিস্ময়কর হবে না। সে যে স্মৃতিটা রাখছে, হ্যাঁ, জনগণের জন্য স্মৃতিটা রাখছে, সেটা কোনোদিন বিস্ময়কর হবে না। এরপরে হবে আই নাম্বারটা, বাগেরহাট মানুষ তাকে শ্রদ্ধার সাথে এখনো কি করে, স্মরণ করে। সারা জীবনেই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মানুষের কি যে উপকার করে আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দেয়। এই কথাটা মনে রাখবা এবং এই রিয়ারেন্সটা ভালো করে শিখবা, যাতে পরীক্ষায় আসলে তোমরা আনসার করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা অন্য রিয়ারেন্স গুলা দেখো নাই তারা এগুলাও পড়ে নিও।